মহিলারা আজান হলে মাথায় কাপড় দেয়। তা আজান কি পুরুষ মানুষ নাকি আপনাকে দেখে নিল? আজান হলে আপনি মাথায় কাপড় দিবেন কেন? এই হিসাব করে এটা কুসংস্কার, এটা হিন্দুদের নীতি। সবসময় মাথায় কাপড় দিয়ে থাকেন। আমার শাশুড়িকে আমি কতদিন দেখেছি, যখনই আজান শুরু হয়েছে তখন আশেপাশে বাচ্চারা যদি হইচই করে তখন বলেছেন, এই ছেলেরা তোরা চুপ থাকতো। এসব ছেলেপিলের কারণে একটু আজানের উত্তরটা সুন্দরভাবে দিতে পারি না। আজান হলে রেডি হবেন, সব কাজ বন্ধ করে দিয়ে রেডি হন। আজান হলে রেডি, প্রস্তুত। আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার স্ত্রী, সব। মুয়াজ্জিন যা বলছে পিছনে পিছনে আপনি তাই বলবেন। যখন শেষ হয়ে যাবে তখন দুরূদ পড়বেন, তারপরে আজানের দোয়া পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। তারপরে কিছু চাইবেন। কিছুই যদি চাওয়ার না থাকে তাহলে বলবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছি। কিছুই যদি বলতে না পারেন তাহলে বলবেন, আল্লাহ আমাকে ধনী করে দাও। এটা তো পারবেন। বললে কি গুনাহ হবে? বলেন না, কিছু বলতে শিখছেন না কেন? আজকের পরে যদি বলতে না শিখেন তাহলে বক্তব্যের সাথে মুনাফিকি করা হবে। যে আসলে আব্দুর রাজ্জাক সাহেবকে একটু এমনি কড়া কথা ভালো লাগে তাই এসেছি, মানার জন্য নয়। যদিও আলহামদুলিল্লাহ পৃথিবীর হাজারো লক্ষ পুরুষ নারী বলেন যে সেদিন থেকে এই আমল করি, সেদিন থেকে বাড়িতে ছবি মূর্তি রাখিনি, বাড়িতে ঢুকে যা কাঁকড়া ছিল আর মূর্তি আর পুতুল ছিল সবকে ভেঙে ঘুমালছি। আপনার কথা বাস্তবায়ন করেছি, ক্যারাম বোর্ড ভেঙে দিয়েছি, ছবি তুলে রেখেছে, বলছে এ দেখেন আব্দুর রাজ্জাক সাহেব ক্যারাম বোর্ড ভেঙে দিলাম। মারছে এক মোটা লোহার বাড়ি ক্যারাম বোর্ডের উপরে আর ভেঙে দিচ্ছে। জীবনে কোনোদিন আর ক্যারাম বোর্ডে খেলবে না। কেন? আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ক্যারাম বোর্ডে হাত লাগাবো না। ক্যারাম বোর্ড যদি কেউ খেলে তাহলে সে তার হাতকে কোথায় ঢুকিয়েছে? শরীরের রক্তে, শুকুরের রক্তে। যাদের শরীর চর্চা নেই, টাকার হার জিত নেই, এমনি চলে, সেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও কোথায় হাত ডোবালো? শুকুরের, শরীরের রক্তে। সম্মানিত দিনী ভাই বোন, আমার দেশের মহিলারা, সাভারের এইসব এলাকার মহিলারা আজান হলে মাথায় কাপড় দেয়।